বানিসি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া চাহলে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে শিকারীকান্দি যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং উপস্থিতির মাধ্যমে আজকে এই জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং আয়োজন করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের সামনে কতবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ একটু মজা করে বলতে পারলেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, মাহফিলে কতজন মানুষ উপস্থিতি হয়েছে সেটা কিন্তু দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা উপস্থিত হয়েছে তাদের আলোচনা শোনার মানসিকতা আছে কিনা, তাদের মানসিকতা কোন দিকে, সেটা হলো দেখার বিষয়। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম বলে রাখি, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়। এখানে মন গড়া ভাবে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকে এখানে প্রেজেন্ট করবেন, এটা কিন্তু সেই জায়গা নয়। এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে মানুষ কখন সফল হয়? যখন মানুষের মধ্যে সমন্বয় করে দুটি কন্ডিশন মানুষের মধ্যে কন্টিনিউয়াসলি সে কি করতে পারে, স্টে করতে পারে, রাখতে পারে। কয়টা কন্ডিশন? কয়টা? একটা হলো আসার আগে যখন আপনি প্রস্তুতি নেবেন তখন আপনার হৃদয়ে থাকতে হবে আল্লাহ রাসূলের প্রতি প্রেম, যে আমি শুধুমাত্র আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আমি জান্নাতের বাগানে যাচ্ছি। এই কনকনে শীতের মধ্যে আমি আমার আরামদায়ক ঘুমকে উপেক্ষা করে আমি জান্নাতের বাগানে আসছি শুধুমাত্র আল্লাহ রাসূলের প্রেমে। ফার্স্ট টাইম আপনার মেন্টালিটি, আপনার থিংকিং এমন হতে হবে। যখন আপনি কনফিডেন্সলি রেডি হয়ে আপনি যখন আপনার এই জান্নাতের বাগানে চলে আসবেন, আসার পরে যখন বসে যাবেন তখন আপনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিন্তাটা সেটা আপনার মধ্যে রাখতে হবে, সেটা হলো তাকওয়া, সেটা হলো ভয়, যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে এখানে এসেছি। আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, আমার দ্বারা যেন কোনো বেয়াদবি না হয়। এখানে যত কথা হবে সবগুলো কোরআন এবং হাদিসের কথা। এই কথাকে উপেক্ষা করে যারা কথা বলবে এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, তাকওয়াটা কেমন? যে আমি এখানে বসছি ইবাদত করার জন্য। কি করার জন্য? আপনারা জানেন কিনা জানি না, অথবা ইতিপূর্বে কেউ বলেছে কিনা সেটাও জানি না, আপনারা কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু স্টুডেন্ট। আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী অনারেবল পারসন। আমি আপনাদেরকে অনার করেই বলছি, আপনারা সবাই, আমি মনে করি আপনারা সবাই কি এই মুহূর্তে স্টুডেন্ট, কারণ আপনার দুনিয়া সম্পর্কে অনেক এক্সপেরিয়েন্স আছে। এই পৃথিবী সম্পর্কে এই প্রেজেন্ট টেন্স যেটা, এটা নিয়ে আপনার অনেক এক্সপেরিয়েন্স আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এটা তো ধোঁকা,
এটা আমি বলিনি, কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কার জন্য দুনিয়াটা ধোঁকা, প্রতারণা। যারা আল্লাহর রাসূলকে ভুলে, যারা আল্লাহর রাসূলকে ভুলে শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে। এটা তো বেশি বড় প্যান্ডেল না, এটা কিন্তু বেশি বড় প্যান্ডেল না। গতকালকের আগের দিন আমি ঢাকাতে ছিলাম, ঢাকাতে একটা প্রোগ্রাম রেখেছিলাম। ঢাকাতে এই প্যান্ডেলটার মনে হয় মিনিমাম 5টার সমান হবে। কয়টা? আমি যখন গেলাম, বসলাম, কিছুক্ষণ আলোচনা করলাম, কিছুক্ষণের মধ্যেই মানে মানে কি বলবো, একেবারে পরিপূর্ণ হয়ে গেল উপস্থিতি। শেষ পর্যন্ত অত্যন্ত আদবের সাথে, বিশেষ করে যুবকদের ছিল এক নিবিড় এক মনোযোগ আলোচনার দিকে। আপনারা তো সেই তুলনায় গ্রামের মানুষ তো আরো সহজ সরল। এই প্রোগ্রামগুলোকে অন্যরকম ভাবে তারা উপভোগ করার কথা, রেসপেক্ট করার কথা, কিন্তু করে না কেন জানেন? কারণ না করার একটা কারণ হলো আমাদের যে যুব সমাজ, বর্তমানে আমাদের যে যুব সমাজ, ম্যাক্সিমাম যুবক যুবতী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের সকাল থেকে বিকেল, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের কালচার। আপনারা মানেন বা না মানেন, দেখেন আজকে ছেলেরা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে, না হয় কিন্তু আমি দাঁড় করাবো। এই স্বেচ্ছাসেবক যারা আছে, এই যে আওয়াজ, কর্নার থেকে আওয়াজ আসে, এটাকে স্টপ করিয়ে দাও। যারা কথা বলবে তারা টোটালি সীমানা ত্যাগ করে গিয়ে কথা বলবে। এখানে কোনো আলাপ আলোচনা চলবে না, আর আলোচনা করলেও এখানে যেন আওয়াজ না আসে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, কান খুলে প্রাণ খুলে শুনেন। আমার আলোচনা শুনবেন আপনারা, আমার কন্ডিশন মেনে এখানে আলোচনা শুনতে হবে এবং বসতে হবে। আমার কন্ডিশন হলো, ফার্স্ট টাইম স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এই ডোন্ট স্মাইলিং, এটা হাসির জায়গা নয়। আমরা কতটা নির্লজ্জ, আমরা কতটা অসভ্য। কয়টা মানুষের মধ্যে সভ্যতা আছে এখন বলেন তো? বিশেষ করে আমার দাদু ভাই যারা আছেন, মুরব্বী, আপনারা বলতে পারেন, আপনারা কি আমাদের মতো সময়টা পার করে আসছেন না? আপনাদের সময় কত নোংরামি ছিল, কথা বলেন। এত গজব ছিল, এত ভূমিকম্প ছিল, করোনা ছিল, কিছুই তো ছিল না। একটা রোগ ছিল আগে শুনতাম, ডায়রিয়া। দাদু ভাই ঠিক না? একটা রোগ ছিল ডায়রিয়া, এটা কয়েক বছর পরে একবার আসতো। আর কোন মানুষ, তখনকার মানুষ অসুস্থ হতো না। কেন জানেন? কারণ ওরা নিজেদের উপর নিজেরা জুলুম করেনি। এখনকার মানুষ নিজেদের উপর নিজেরা অত্যাচার করছে। আমি বলছি না, সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। যারা নিজেদের উপর নিজের অত্যাচার করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, লাইক করে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়ামালিজ যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। কত বড় দুঃখজনক, কত অনুতাপের বিষয়। আল্লাহ যদি আপনার আমার স্রষ্টা, যাকে বলা হয় আহাদ, কুল হু আল্লাহ হু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সে মালিক বলেছেন, যে স্রষ্টা বলেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে আমরা নির্লজ্জ। লজ্জা মানুষের চোখে থাকে। কিসে থাকে? লজ্জা থাকে কোথায়? চোখে। বলে কেন বললাম? আল্লাহ আমাদেরকে বলতেছে কি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে।
আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। চলছি না। আল্লাহ সূরা 3 কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। কি করে? আমরা কি সুন্দর করে চলছি? না। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে। মন মতো করে বানিয়ে এই মানুষগুলো যেন চিরকাল সুন্দর থাকতে পারে, তাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. এই ইসলামের মধ্যে আছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা কেন সুন্দর নাই বললাম? আপনারা বলেন আমরা কতটা স্টুপিড। খেয়াল করেন, আমরা বাড়ি থেকে যখন বাজারে যাই, কোথায় যাই? বাড়ি থেকে জাস্ট আমরা বাজারে যাই, যেটা কোরআন হাদিস আল্লাহ রাসূলের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। কিও আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বুগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আসেনিও আছে। আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, গার্ডেন, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমরা কতটা সেন্সলেস। আমরা বাজারে যাওয়ার সময় জাস্ট বাজারে যাব, লোকাল প্লেস, বাড়ির পোশাকটা খুলে সুন্দর একটা পোশাক পরে যাই, তাই না? আপনারা দাদু ভাই আপনারা একটু কথা বলবেন। আপনারা কথা বললে আমি একটু সাহস পাবো, উৎসাহিত হব। আপনারা পিছনে কেন? আপনি সামনে আসেন। আসেন এদিক দিয়ে, এদিক দিয়ে। আপনি সামনে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আমি কিন্তু আবার চেহারা দেখা লাগে, আমি চেহারা না দেখে ওয়াজ করতে পারি না। আসে সামনে বসেন। এই যে আপনি বসা ঠিক আছে, একবারে পিলারে যান, আমার দিকে তাকাইয়া বসেন। এই যে ওই যে এই না কেন পিছনে কেন? আমার কথায় যদি বিরক্ত হন আপনারা বলবেন। আমি একটু আলোচনা করতে আসছি। আমি আলোচনার শিরোনাম দিয়েছি কি জানেন আজকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকেছে, কিন্তু আল্লাহ কখনো ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল ইনসানু বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল যত ইনস্ট্রাকশন দিয়েছেন সবগুলো ঈমানদারকে ঘিরে। কাকে? সবগুলো। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রাইটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন ঈমানদার আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিক আমি রাসূলকে ভালোবাসবে না। কেন ভালোবাসবে? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রাইটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে লোকাল নিকৃষ্ট সর্বনিম্ন জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। আরে জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? কথা বলে মারা যায় না? কেন মারা যায় জানেন? দুটো কারণ। আগেকার যুগের মানুষ কিন্তু বেশি আগেকার জনের মানুষ কিন্তু আগে হার্ট অ্যাটাকে মারা যেতেন না। মনে হয় কয়েক হাজারের মধ্যে বা কয়েক লাখের মধ্যে দুই একটা, কয়েক বছরে একটা খবর শোনা যেত। কেন জানেন? হতো না কেন জানেন? আগের দিনের মানুষ খাইতো খুব কম, পিওর খেতেন, মিথ্যা বলতেন না, আর মানুষের সাথে মানুষের বন্ধন রাখতে পছন্দ করতেন। নিজের লস করে হলো একজন আরেকজনের সাথে গুড একটা রিলেশন কন্টিনিউয়াসলি রাখার চেষ্টা করতেন। তাই তো দাদু ভাই, আমি কি বলছি? আপনাদের সময়টা কিন্তু এমনই ছিল, কারণ আপনাদেরকে কিন্তু আমরা ছোট থাকতে দেখে দেখেই বড় হইছি। কেন বললেন হুজুর হাসি? আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য দুটো মেডিসিন কি খুব প্রাধান্য দিয়েছেন। এর মধ্যে একটা হলো হাদিস শরীফের মধ্যে আসছে, সুস্থ থাকতে হলে মাঝে মাঝে একটু হাসো, কারণ হাসলে তোমার হার্টটা ফ্রি থাকে, মনটা ভালো থাকে। আর একটা মানুষের মন যত ভালো থাকে তার হার্ট ততই প্রেসার মুক্ত থাকে। আর হার্টটা যখন প্রেসার মুক্ত থাকে তখনই আপনি বেশি সুস্থ। হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা নেই। এখনকার মানুষ কি হাসতে জানে? হুতুম পেঁচার মতো গোমরা মুখে থাকতে জানে। মানে ছেলে একটা বিদেশ গেলে আর কি হামসে বারা কোন হে, তার মধ্যে যে এতদিন পাতলা চিতলা, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয় পাতলা চিতলা মনোভাব ছিল, এটা কিন্তু হারিয়ে যায়, একটা বিলীন হয়ে যায়। তার মধ্যে একটা গম্ভীর মনোভাব সৃষ্টি হয়। তখনই তার মধ্যে হার্ট প্রেসার চলে আসে। স্পোর্ট দেন যেই কোনো দিন অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় সে কি হয়ে যায়, পৃথিবী থেকে চলে যায়। এটা গেল একটা। এখনকার মানে হাসে না, মিশে না, এই জন্য বেশিরভাগই হার্ট অ্যাটাকে মারা যায়। আর দ্বিতীয়ত হলো সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকরা বলেছেন জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আর আল্লাহ কোরআনে কি বলে? কেন বললাম এই কথা? কিন্তু বলতাম না, আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজ কিন্তু সুন্দর হয়নি। আল্লাহ মনে রাখবেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে ভোট বাদাম খাওয়ার জন্য জবান দেয় নাই।
আল্লাহ কিন্তু আপনাকে আমাকে আপনার ভালো মন্দ দোকান পাশে বসে বসে রেস্টুরেন্টে গিয়ে বিয়ের বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, কোরআনের ভাষায় বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। কি দেখেন কি গুরুত্বপূর্ণ আপনাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে আল্লাহ। আপনি ডাকলে আমিও ডাকবো, আপনি স্মরণ করলে আমিও স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে আমার ওয়াজ কি আপনাদের ব্রেইনে সেটআপ দিচ্ছেন? শুরুতে কি বলেছিলাম? আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে, মন মতো করে বানিয়ে মন মতো একটা রাস্তা তৈরি করে দিয়েছে। আর এই রাস্তায় হেঁটে হেঁটে কিন্তু আমরা আল্লাহর কাছে যাব, ঠিক না? এই রাস্তায় হাঁটি হাঁটি পা পা করে আমরা আস্তে আস্তে করে কোথায় যাব? জান্নাত পর্যন্ত চলে যাব। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমার আলোচনা আসছি আমি, তার আগে আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই আপনাকে বেসিক যে নলেজটা থাকা দরকার ছিল, এটা যে আমাদের মধ্যে নেই, আমরা মুসলমান হিসেবে অত্যন্ত দুঃখজনক। আমি যেটা বলতে চেয়েছিলাম, বাজার হলো সবচেয়ে খারাপ জায়গা, মসজিদ হলো সবচেয়ে পছন্দের জায়গা আল্লাহ। এবার আসেন, আপনি জাস্ট বাজারে যাবেন, আপনি ঘরের পোশাকটা ছেড়ে আপনি কিন্তু কি করেন? সুন্দর পোশাক পরে যান, কারণ বিভিন্ন রকমের মানুষের সাথে দেখা হবে। আমার গায়ে যদি খারাপ পোশাক থাকে মানুষ আমাকে মন্দ বলবে, শুধু জাস্ট এতটুকুর জন্যই, আর কিছু না। কিন্তু আর কি বেশি কিছু আছে? দেখেন, যাবেন বাজারে, আল্লাহ আল্লাহ রাসূলের ভাষা এটা নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। ওখানে যাচ্ছেন আপনি সুন্দর পোশাক পরে, আর আজকে জান্নাতের বাগানে আসছেন আপনি ঘরের পোশাকটা পরে চলে আসলেন। আফসোস, আপনাদেরকে দেখলে কি জান্নাতের মেহমান মনে হয়? মাথায় টুপি নাই, অঙ্গি জড়াবেন পাঞ্জাবি, যে লম্বা জামা পরা সুন্নাত, পাঞ্জাবি নাই, আপনার গায়ে কোনো আতরের ঘ্রাণ নাই, আপনার ঘর আর বাজার আর চৌরাস্তা আর মাহফিলের মধ্যে কি কোনো পার্থক্য করতে পারছেন? পারেন নাই। তাহলে আপনি এখানে বসে কথা বলবেন না তো কি করবেন? কারণ আপনার ব্রেইনে তো এটা নাই। আপনার যে কম্পেয়ার করার যে মানসিকতা, ডিসটেন্স তৈরি করার যে মেন্টালিটি, সেটা তো আপনার মধ্যে নেই। এটা ঘর না, এটা জান্নাতের বাগান। আজকে চতুর্দিকে রহমতের ফেরেশতারা আজকে তারা বেষ্টনী দিচ্ছে। আপনার আমার ভিডিও ফুটেজ কাল হাসরের ময়দানে এটা কি করা হবে? তুলে ধরা হবে। এই খবর কি আমাদের আছে? আরে ভাই, দোকানে বাজারে যদি সিসি ক্যামেরা লাগায়, অথবা কোন ফলের বাগানের গেটে সিসি ক্যামেরা লাগায়, আমরা ভয়ে যাই না, অথচ এই ফুটেজটাকে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, চাই না? কিন্তু আপনার আমার যে দুই কাঁধে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার খবরই তো আমাদের নাই। আছে কে রমান কাঁদিবি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সোজা, মুনকার নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কিনা? কথা বলেন না, বাস্তব কিনা? দেখেন তো, একটা ছেলের মাথায় টুপি আছে না? দেখেন তো, দেখেন না, একটা ছেলের মাথায়। যুবক, আমি তোমাদেরকে মিল করে বলছি, আজকে তোমরা জান্নাতের বাগানে, অথচ তোমাদের মাথায় টুপি নাই। সত্যিকারের যে সৌন্দর্য একজন মুসলমানের, সেটাই নাই। আরেকজন সেই কখন থেকে ভোট কাটছে, সে কি শুনবে ওয়াজ? তার তো নজর হচ্ছে বিরিয়ানির প্যাকেট আছে না, ওর খেয়াল তো ওইদিকে। একটু পরে মনে মনে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো, এই হুজুরিরা কইতে এসে শেষ করে না কিনবে, কারণ বিরিয়ানি। আরে ভাই, তুমি কেন বোঝো না? তুমি শেষ পর্যন্ত থাকতে পারলে বিরিয়ানিটা পাবে, মাস্ট বি। আমি সেটার ব্যবস্থা করে দিব যেন সবাই পাও, কিন্তু সময়টাকে কাজে লাগাও। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কথা বোঝেন না? আমার কথা কি বোঝেন? আমার কথাটা অনেকের কাছে উত্তপ্ত গরম পানির মতো লাগবে,
কারণ হক কথা তো একটু লাগবে, স্বাভাবিক, কারণ আমার রাসূল বলছে। তো দুনিয়ার কেউ বললে আমি এটা না মানতাম, কিন্তু আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দাকে অকুলু কাউলান সাদীদা, আমার আল্লাহ বলে সেদা সেদা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ বলেন না? আমি সত্য বলবো এবং বলতেই থাকবো, কারণ আপনার জন্য আমি মার খেতে পারবো না। কথা ঠিক আছে নি আমার? কথা বলেন না? আসলে বলেন, আমাদের যুবকরা কি এখন টুপি পরে? পরে? ধর্মীয় পোশাক পরে? কেন পরে না? কি জন্য পরে না আমাকে বলেন তো? আমাদের এখনকার বাবা মারা ডিজিটাল, আগের বাবা মার মতো না। আগের মা বাবার ঘরে 10টা সন্তান হলে 10টাই মানুষ হয়েছে, খুব কম মানুষ হয়েছে। আমার কথা কন নাকি? খুব কম মানুষ হয়েছে। মূর্খ হয়েছে কিন্তু বেয়াদব হয় নাই। 10টা হইলে 10টা, 15টা হইলে 15টা। এখন কে একটা হয় একটাই বেয়াদব, ব্যাপারটা কি? একটা হয় একটাই ক্যারেক্টারলেস, অথচ হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন। কারণ আমার রাসূল ছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, গুড ক্যারেক্টার সম্পন্ন ছিলেন, এবং সেই ক্যারেক্টারের দিক দিয়ে মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল ছিলেন। ক্যারিয়ারে র‍্যাঙ্কিং এ যার কাছে অন্য কোন নবী যাওয়া তো থাক দূরের কথা, স্বপ্নও দেখতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো সেই নবীর উম্মত। আমার দিকে তাকান, গভীর সূক্ষ্মভাবে আলোচনা শুনবেন। আমাদের সমস্যা কি জানেন? আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না। আমি যে কি এটাই আমি বুঝি না, কোনটা আসল মানুষ সেটাই আমি জানি না। আমার দিকে তাকান, এদিকে তাকান, এই যে বডি, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে কি বলা হয় বাংলা ভাষায়? মানুষ। কি বলা হয়? কি বলা হয়? আরো জোরে। মানুষ। মানুষের ইংলিশ কি? ম্যান অথবা পারসন, তাই তো? আর হুজুররা আছে এখানে, আপনারা ওইটা বলতে পারবেন না। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই। ইংলিশদের জন্য একরকম, বাঙালিদের জন্য একরকম, আরবিকদের জন্য একরকম, কিন্তু ওয়ার্ড মিনিং একটাই, মানুষ। কি? এদিকে তাকান, এই মানুষটা কিন্তু, এই মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটা আসল নয়, এটার ভিতর আরেকটা মানুষ আছে, ওটা হলো আসল মানুষ। এটা আপনার আমার ধরা ছোঁয়ার বাহিরে। এটা এসেছে আমরা জানি, তবে কোন দিক দিয়ে এসেছে সেটা জানি না। এটা আমার মধ্যে আছে জানি, তবে কতদিন থাকবে সেটা আমি জানি না। একদিন চলে যাবে আমি জানি, কিন্তু কোন অবস্থা আমাকে রেখে চলে যাবে সেটা আমি জানি না। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, যেদিন রূহটা ছিল রূহের জগতে, আপনার আমার এই মানুষটাই দেহটা ছিল বাবা মার মাঝে, তখন কি আব্দুর রহিম বলে কি আপনাকে ডাকছে? হ্যাঁ, খলিলুর রহমান বলে কেউ ডাকছে? ডাকিনি। কেন ডাকিনি? আসল মানুষ তো এখনো এটার মধ্যে আসে না। এটা খাঁচা। এটা কি? এটার মধ্যে এখনো আসে নাই। যেদিন রূহটা ছিল না সেদিন আপনাকে আমাকে নাম ধরে ডাকার সাহস কারো ছিল? কারণ আমি তো সেদিন মানুষই হইনি, আমি তো মানুষই না। যখন আপনার আমার মধ্যে ওখান থেকে ট্রান্সফার হয়ে গেল, মায়ের ওদর থেকে জীবন নিয়ে ফিরে আসলাম, আপন স্বজন সবাই মিলে একটা নাম রেখে দিল আব্দুর রহিম, আব্দুল জব্বার, আছে না নাই? তো সেদিন থেকে আপনাকে আমাকে সেই নাম ধরেই সবাই ডাকছে, কিন্তু আরেকদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কখন? যখন আবার এই দেহ থেকে আত্মাটা চলে যাবে। তার মানে মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। দেহ থাকলে আমি আছি, দেহ আত্মা থাকলে আমি আছি, আত্মা না থাকলে আমি আপনি নাই। তাহলে কোনটা আসল? আত্মাটা না? তো এখানে বসলে আপনার দেহটাকে দিয়ে শোডাউন দিয়ে কোনো লাভ নেই। এখানে বসলে আপনাকে বসতে হবে রূহটা নিয়ে, আত্মাটা নিয়ে। কারণ দেহের গতি যেই দিকে, রূহের গতি সেই দিকে না। আত্মার গতি যেই দিকে, বরঞ্চ দেহের গতি সেই দিকে। ঠিক না? ঠিক। এখানে আপনার আত্মাটাকে প্রেজেন্ট করে রাখতে হবে। যদি এখানে আপনার আত্মাটাকে রাখতে পারেন, তাহলে আপনি আলোচনা শুনবেন, বুঝবেন, এবং সেটা শুনতেই মজা লাগবে, উঠতে মন চাইবে না। একটা সময় আসবে আপনি কোথায় আছেন সেটাই আপনি ভুলে যাবেন।
সম্মানিত উপস্থিতি, যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যায় তখন আপনি আমি কোথায় চলে যাই? কবরে। খেয়াল করেন, বিজ্ঞান কিন্তু পৃথিবীর আনাস কানাস অলি গলি কোনো কিছু বাদ রাখে নাই, প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে, গেছে না? কিন্তু আপনার আমার বাড়ির আঙ্গিনায়, আপনার ঘরের সাথেই কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। বিজ্ঞান কিন্তু ওই পর্যন্ত যেতে পারে না। আপনি কি একটা বার চিন্তা করেন না যে কত দুনিয়ার খবর আমরা বিজ্ঞান থেকে পেয়ে গেলাম, কিন্তু আমার ঘরের সাথে 3.5 হাত মাটির ঘর, একটা কবর। এই কবরে কি হয় সেটা বিজ্ঞান বলতে পারে না। তাহলে বোঝা যায় এই ঘরটা একটা রহস্য ঘেরা একটা ঘর। এত রহস্য। আমার রাসূল কি বলেছেন? আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো জন্য হবে কবর হেল, কারো জন্য হবে কবর প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না, একবার নাউজুবিল্লাহ বলেন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের দেশে হিন্দু আছে না নাই? আরো জোরে বলেন। হিন্দুরা কি আল্লাহর পূজা করে না মূর্তি পূজা করে? কার পূজা? এখন মূর্তি পূজা কি জায়েজ আছে নাই? হালাল নি? আল্লাহর কোরআন কি বলে একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, বলবো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এদিকে দেখেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। কার কাজ? এখানে মূর্তি আনসাব আছে না নাই? আছে। মূর্তি বুঝায় কি? বুঝায় মূর্তি কি বুঝায়? এগুলো কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলেছেন, আমি না, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। তবে হ্যাঁ, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার প্রমাণ হলাম আমরা। অনেকেই কিন্তু আজকে আসতে পারেনি, কারণ তারা শয়তানের কাছে কি পড়ে গেছে? ধরা পড়ে গেছে। আর আমরা শয়তানের জালকে ছিন্ন করে ধাক্কা মেরে ফেলে আমরা জান্নাতের বাগানে চলে এসেছি। জোরে জোরে বলেন সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, যদি হিন্দুদের পূজা যদি শয়তানি কাজ হয়, কোরআনে বলছে আমি না তো। আপনি দেখেন আমাদের দেশে তো অন্য ধর্ম বলে যে হিন্দুই তো বেশি। আপনি দেখেন হিন্দুরা যখন তাদের পূজা মণ্ডপে যায়, তারা বাড়ি করে যে পোশাক পরে, এই পোশাক পরে তারা যায় না। তারা তাদের ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত তাদের উপাসনালয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা নিয়ে যায়, অথচ তারা একটা শয়তানের চর্চা। ঠিক কিনা বলেন? কোরআন বলছে আমি না, আল্লাহ বলেছে। আর আমাদের ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, যেই ধর্মের মধ্যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সেই ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তাদের ডিজাইনটাকে চেঞ্জ করতে পারে না। এটা কি আসলে দুঃখজনক না? আসলে কি লজ্জাজনক না? বিশেষ করে যুবকদের দিকে তাকালে আমার মনে হয় আপনাদের এই গ্রাম থেকে যখন মুরব্বী মানুষগুলো চলে যাবে, এই জায়গাটা আর ভালো থাকবে না। কেন থাকবে না জানেন? কারণ তাদের কাছে এখনই ইসলাম নাই। এখনই তাদের কাছে ইসলাম নাই। তারা টুপি পরে না, মাথার চুল যে কাটে এটা পুরো ইহুদিদের স্টাইলে চুল কাটে। আপনি সেলুন গুলোতে যান কিনা জানি না, আমি মাঝে মাঝে চুল ছোট করার জন্য যেতে হয়। আপনার গেলে দেখা যায় সব ইহুদিদের ছবি, কোন মুসলমানের ডিজাইন নাই। আর বাবা মার তো উপায় নাই হাসরের দিন। আপনি মনে করছেন ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলেই আপনি দ্যাটস এনাফ? নো। আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল বলেছেন আবদিবু আওলাদাকুম আলা থালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয়। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন নবীর পরিবারের কথা বললে কিন্তু অনেকেরই, নবীকে তো অনেকে মানতে চায় না, আমাদের মতো বলে। নাউজুবিল্লাহ বলেন। আহলে বাইতের কথা বললে তো বলবে আরে নবী তো কি, আর নবীর আহলে বাইত। আরেকবার বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এদিক তাকান, আমি পড়ে যাচ্ছি রাসূলের কাছে, কোরআনেও পড়ে যাচ্ছে, মাঝখানটা দিয়ে শুরু করতে চাই। আমার দিকে তাকান। এই যে আহলে বাইতকে আমরা কেন ভালোবাসবো? আহলে বাইতের প্রথম সদস্যকে মা খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল কি বলেছেন? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই যে আমি ওদিকে দেখলাম আমার মা বোনদের জন্য প্যান্ডেল করা হয়েছে, হয়েছে কি হয়েছে না? আমার মা বোনেরা ওখানে ওয়াজ শুনতে বসছে। আমি আমার মা বোনদেরকে এই গুড নিউজটা দিতে চাই, অত্যন্ত সুইটেবল মেসেজটা আমি দিতে চাই। আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা হবে পৃথিবীর মুমিনা যারা, তাদের জান্নাতে সরদারিনী, লিডারিনী। চলে চলে সুবহানাল্লাহ। যদি তারা মা ফাতেমার আদর্শকে নিজের মধ্যে ধরে তারা জীবন যাপন। মা ফাতেমা কেমন ছিল? তিনি যখন সংসারের কাজ করতেন তখন ওনার জবানে আল্লাহর জিকির থাকতো। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা যখন জাতা ফিসতে ফিসতে ক্লান্ত হয়ে পড়তেন, ফেরেশতারা এসে মা ফাতেমার কাজগুলো সম্পন্ন করে দিয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। মা ফাতেমা তার বাবার কাছে যাবে দেখা করতে, হঠাৎ করে জঙ্গলের প্রাণী ওট চলে আসলো, এসে বলল আপনি আপনার বাবার বাড়ি যাবেন? কয় হ, আসেন আমি আপনাকে বহন করে নিয়ে আপনার বাবার কাছে দিয়ে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে যখন আজরাইল আসবে জান কবজ করতে, আমি তো জীবনে কোনো বেগানা পুরুষকে দেখিনি, আজকে আমি আজরাইলকে কেমন করে দেখা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিলেন। মা ফাতেমাকে ফলো করেন আহলে বাইতের অন্যতম সদস্য। আমি আমার শিকারী কান্দির আমার মা বোনদেরকে বলবো, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে নারীদের সরদারিনী হবে। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? আর জোরে বলেন না? ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে, ঠিক না বলেন? হযরত আলী কেমন ছিল? আরে কেমন ছিল আমি আপনাদেরকে বলি। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা। আমার রাসূল বলেছেন এদিক তাকান, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? ভাল লাগতেছে? হ্যাঁ, আমার কালা ভাইয়ের বেশি ভাল লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসিটা খুব চমৎকার। কালা মানুষের মন ভালো থাকে আলহামদুলিল্লাহ। আমি কি বানায়া কই নাই মিয়া? মুসা নবী যখন আল্লাহরে প্রশ্ন করলো, আল্লাহ আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে কে যাবে সর্বপ্রথম? আমার আল্লাহ বললেন আলী বিন মুআফিক। তো মুসা নবী আলী বিন মুআফিককে দেখতে গেছে, যাইয়া দেখে এমন কালার কালা। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। আমার রাসূল যখন মেরাজে গেল, আরে সরি হ্যাঁ মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জান্নাতে দেখলে, জান্নাতে কদম মোবারক বাড়িয়ে দিলেন। আমার রাসূল জান্নাতের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখে হযরতে বেলালের কদমের পায়ের ছাপ দেখা যায়, অথচ বেলাল এখনো পৃথিবীতে জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাবশির বেলাল তো কালো ছিল। আরো জোরে কয় না? আরো জোরে। কালো মানুষ অহংকার মুক্ত থাকে বেশি। যত বেশি অহংকার মুক্ত থাকবেন তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা একটু বেশি সুন্দর তারা তো বাবুরে পায়ে মাড়িত লাগাইয়া হাঁটে না। কথা কয় না কেন? ভুল কইছি নি কোন? কথা কন না? আরে সবাই মিলি কোন? আই কি খারাপ কইছি? আরে জড়ে। তবে সব সুন্দর মানুষ একরকম নয়। রাসূল কি বলেছেন? আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা বাবা গো, তোমরা যখন এক জায়গায় বসে থাকো আমি চেয়ে দেখি তুমি হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। বাবা বাবা গো, তুমি না সিদ্দিকে আকবর, তুমি না ইসলামের প্রথম খলিফা, তারপরেও তুমি কেন গো ওই হযরতে আলীর চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো? বাবা বাবা গো, জানতে বড় মনে চাই গো বাবা,
কেন তুমি তাকিয়ে থাকো? প্রেমময় নজরে তুমি হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার আনহু তার কলিজার টুকরা মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বলে দিলেন, মা, মা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকাও মুমিনের জন্য ইবাদত। হাদিস শরীফ। বিশ্বাস হয় না? কথা বলেন না। হয় কি হয় না? হয়। ইংরেজরা কি বলেছে জানেন? ইংরেজরা কি বলেছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। অবিশ্বাস করুন যাইবনি? করলেই মান থাকবনি? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা ফাতেমা এবং আলী দুজনের প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল রে। এই দুজনের মধ্যে দুনিয়ার মধ্যে দুইটা নূর প্রকাশিত হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছে, বন্ধু, ইমাম হাসান হোসেন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু গো, তোমরা কিন্তু আজকে যদি গান হতো, কি হতো? আজকে যদি এখানে ব্যান্ড পার্টি হতো, আজকে যদি এখানে মিউজিক হতো, এখানে যদি আজকে কোন ক্যারেক্টারলেস সিঙ্গার আসতো, তোমরা সবার পকেটের মোবাইলটা এইভাবে উঠানো থাকতো। কিন্তু কত প্রেমের ওয়াজ করছি, আলেমরা ছাড়া কেউ বুঝবে না, মুমিনরা ছাড়া কেউ বুঝবে না এই কথাগুলোর মর্ম কত। যেদিন মৃত্যুবরণ করবা সেদিন বুঝবা বন্ধু দুনিয়ায় কি করেছো। মরতে হবে না, অন্ধকার একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকে যাও, লাইট গুলো সব বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে হঠাৎ করে তুমি একটু একাকী নিজেকে একা করে তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও রে। তুমি জান্নাত তো থাক দূরের কথা, তুমি জাহান্নামের একেবারে মধ্যস্থ অবস্থায় দাঁড়িয়ে আছো। নাউজুবিল্লাহ বলেন না, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার রাসূল আরো বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, মা ফাতেমা এবং আলীর কলিজার টুকরা, আমার প্রাণের রাসূলের নয়নের মণি। ও বন্ধু, আমার রাসূল বলে গেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও শিকারি কান্দির যুবক রে, ও শিকারি কান্দির আমার যুবক, তোমরা কেমন মুসলমান হলে আজকে তোমরা একটা পাঞ্জাবি পরতে পারলে না, সুন্দর একটা টুপি মাথায় দিতে পারলে না। তুমি যদি রাস্তায় হাঁটো, আমি তোমাকে সালাম দিব না। বলে, হুজুর কেন দিবেন না সালাম? আপনি বলে দেন, কারণ আমাদের মুসলমানের বাচ্চাগুলোর চেহারার দিকে তাকালে এখন বোঝা যায় না তারা কি কোনো ইহুদির বাচ্চা না মুসলমানের বাচ্চা না কোনো খ্রিস্টানের বাচ্চা। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনি মাথার দিকে তাকিয়ে দেখেন বন্ধু, আপনি তার মাথার দিকে তাকিয়ে দেখেন, পুরো ইহুদি স্টাইলে চুল কেটেছে।